নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শারদীয়া উৎসবের আগেই রাজ্যে রক্তের চাহিদা মেটাতে 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি একই সঙ্গে এলাকার পুজো কমিটিগুলিকে দেওয়া হলো আর্থিক সহায়তা এবং ওয়ার্ডের দুস্থ মানুষদের, শিশুসহ বৃদ্ধদের মধ্যে উপহার দেওয়া হলো নববস্ত্র। সদিচ্ছা থাকলেই কিছু করা যায়। বিশেষ করে শৈশবকাল থেকেই সমাজসেবার নেশা তাকে বুঁদ করে রাখত। পরবর্তীকালে মেধাবী ছাত্রী হওয়ার কারণে ডাক্তারি পড়া, পাশাপাশি একইভাবে সমান্তরালে চলছিল সমাজসেবা। তার সমাজসেবার খবর পৌঁছে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানেও। তাই কাজের এই মানুষটিকে চিনে নিতে একটুও দেরি করেননি তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। 2021 সালের কলকাতা কর্পোরেশনের নির্বাচনে এই সমাজসেবীকেই তিনি বেছে নিলেন 12 নম্বর ওয়ার্ডের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তাদের জন্য কিছু করার জন্য। তাই 2021 সালের নির্বাচনে 12 নম্বর ওয়ার্ড থেকে তাকেই দলীয় প্রতীকে নির্বাচনে লড়ার সুযোগ দিলেন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জিতে এসে একটি মুহূর্তের জন্যও বসে থাকেননি তিনি। 12 নম্বর ওয়ার্ডটিকে নিজের মতো করে সাজিয়ে তুলতে দিন রাত এক করে নিজের পেশা চিকিৎসার সাথে সাথে নেশা সমাজসেবাকে বেছে নিয়েছেন তিনি। তাই বছরের বেশিরভাগ সময়টাই তার ওয়ার্ডে কিছু না কিছু সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন হয়েই থাকে। এবছরও শারদীয়ার আগে তার উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে 28শে সেপ্টেম্বর আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সেই কাজের মানুষটি কে। তিনি হলেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। তাই পুজোতে যাতে তার এলাকার পুজো কমিটিগুলি একটি আর্থিক সহায়তা পায়, সেই উদ্দেশ্যে ওয়ার্ডের 13টি পুজো কমিটিকে এদিন আর্থিক সহায়তাও করা হলো। একই সঙ্গে পুজোর আনন্দে তার ওয়ার্ডের শিশুসহ বৃদ্ধরা যেন নতুন জামাকাপড় পরে মাতৃদর্শনে যেতে পারে, সেই উদ্যোগও নেওয়া হলো। দেওয়া হলো তাদের নববস্ত্র। পাশাপাশি রাজ্যের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছেন আর্থিক সাহায্য এবং এখনও স্থানীয় মানুষদের আহ্বান জানিয়েছেন এই যজ্ঞে সামিল হতে। একটা মুহূর্তও বসে থাকেননি তিনি। তাই 3 বছরের মধ্যেই জননেত্রীর পাশাপাশি এলাকার মানুষের চোখের মণি হয়ে উঠেছেন তিনি। 28শে সেপ্টেম্বর তাঁর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1 নম্বর বোর্ডের চেয়ারম্যান তরুণ সাহা, 3 নম্বর বোর্ডের চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক আনোয়ার খান, 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা খোকন দাস, 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেশ সিনহা, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক শক্তি প্রতাপ সিং সহ স্থানীয় পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এবং অন্যান্য বহু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। এদিন ওয়ার্ডের সব সময়ের পুরাতন কর্মীদের তিনি সম্বর্ধনাও জ্ঞাপন করলেন। এদিন রক্তদান অনুষ্ঠানে 150-র বেশি রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্ত দান করে অন্ততপক্ষে 600 জন মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন। এখন আমরা সরাসরি পৌঁছে যাব 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কাছে। শুনব তার এই কর্মযজ্ঞ প্রসঙ্গে কি বললেন তিনি। প্রতি বছর 3 বছর ধরে একই ফরম্যাটে কাজটা চলছে। আমরা এই সময় যেহেতু সামনে 1 মাস ধরে চলে, একটা মানুষ অস্থির হয়ে থাকে, মানুষ পুজো নিয়ে মেতে থাকে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় ব্লাড ডোনেশন করি এবং মানিকতলা ব্লাড ব্যাংক আমাদের সহায়তা করে। আমরা অনুরোধ জানাচ্ছিলাম যে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসার জন্য। 3 বছর ধরে এত স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। 350 করে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বেলা 3টে থেকে এসে 4টের সময় নিকাশে বলে, এবং তারা দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে। এটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি। দ্বিতীয় যে কথাটা, প্রত্যেকটা ক্লাবই দেখুন নানা অনুদান পায়, কিন্তু আমি সারা বছর ধরে একটা সাম্মানিক টাকা জোগাড় করে রাখি, যাতে আমি সমান ডিস্ট্রিবিউশনে ছোটো বড় ক্লাব বলে নয়, আমি
পুজো কমিটিকেই আমি সমান ডিস্ট্রিবিউশনে টাকাটা দিই। এই যে ক্যাশ টাকা, এর ফলে যে জায়গাটা তৈরি হয় যে ওদের হাতে এই সময় যেটা ক্যাশের ফ্লোটার একটা কম থাকে, তো একটা হাতে ক্যাশ থাকলে তাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা সেই জন্য প্রত্যেক বছরই একই পরিমাণ টাকা আমরা প্রত্যেক বছর দিই, ফলে ওরা ওদের বাজেটে এটা রাখে। পুজোর সময় যাতে ছোট ছেলে থেকে বয়স্করা সকলে আনন্দ করতে পারে নতুন জামা কাপড় পরে, সেই জন্য আজকে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। কতজনকে আজকে মোটামুটি এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হলো? দেখুন, আমার তো ইচ্ছে করে যে আমাদের 25টা পার্ট 18টা বস্তি যদি আমরা সব ঘরেই কিছু কিছু দিতে পারি। আমি না নিজে দেওয়া কথাটা বিশ্বাস করি না। আপনারা দেখেছেন কোনো দিনই আমি যারা মঞ্চে থাকে বা আমি নিজে কোনো সময় কাউকে হাতে করে কিছু দিই না। এই জায়গাটায় আমার যেন মনে হয় আমি কাউকে দিচ্ছি, এটা না, এগুলো ওদেরই প্রাপ্তি। ফর দ্য পিপল বাই দ্য পিপল হলে তাদের সুবিধা অসুবিধা তারা অনেক সহজে বলতে পারবে। রিনাকে বলতে পারবে, পম্পাকে বলতে পারবে, আমাদের অনিতাকে বলতে পারবে, এখানে মিলিকে বলতে পারবে যে জানো তো আমার সাইজের ছোট হয়েছে, জানো তো আমার এই জায়গাটা একটু অসুবিধা হয়েছে। কিন্তু আমি যদি দিই তাহলে সেই জায়গাটা থাকে না। ও ব্যাপারটা প্রত্যেকটা অঞ্চলের মেয়েরা আপনারা দেখলেন এখানে থাকে, পেছনের ছেলেরাও থাকে। কিন্তু এই 18টা বস্তি এলাকা এবং 25টা পাটা অঞ্চল সমস্ত জায়গার লোকের কাছে কিছু না কিছু হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। যারা বেড রিডেন আছে তাদেরগুলো এই যে আজকে হয়ে গেল, কালকে থেকে ওরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ঘরে দিয়ে আসবে। এইটা আমাদের একটা ব্যবস্থা। আর একটা ব্যাপার আমরা জানি, একজন রাজনৈতিক নেতৃত্বকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত পিলারগুলো দরকার, অর্থাৎ কর্মী, সেই কর্মীদেরও আজকে বিশেষভাবে সম্বর্ধিত করা হলো। এই ব্যাপারে কি বলবেন? কর্মীরাই তো সব, দিদিও তাই বলেন, অভিষেকও তাই বলেন, আমিও নিজে একজন কর্মী, আমি দিদির কর্মী, ওরা সকলেই দিদির কর্মী। আপনি বলতে পারেন আমরা সিনিয়রদের কিছু মানুষকে নিয়ে পলিসি মেকিং করি, আর এক্সিকিউশনের সময় আমরা আরেকটা টিমকে সহায়তা দিই। এটাই যে কোনো গভর্নেন্সে নিয়ে একটা টিম পলিসি তৈরি করে, তারা সিনিয়র, তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা দিয়ে তারা একটা পলিসি ফরম্যাট করে, আর বাকি আমরা যারা আছি তারা আবার সেটাকে এক্সিকিউশন। বুঝতেই পারছেন এত বড় একটা প্রোগ্রামকে আমরা কম্প্যাক্ট প্রতি বছর করি এবং সেই প্রোগ্রামটার মধ্যে সবাইকে পাশে পান। তো ফলে হচ্ছে কত পরিমাণ দক্ষতা 12 নম্বরের ছেলে মেয়ে জুনিয়র প্রবীণদের আছে। আমি খুব সম্মানিত যে তারা আমাকে তাদের মতো করে বানিয়েছে। মিনাকি, যেটা শেষ প্রশ্ন সেটা হলো যে যেহেতু আপনি আরজি করের প্রাক্তনী, আরজি করে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, সে ব্যাপারে কি বলবেন? আরজি করে নারকীয় ঘটনা ঘটে গেছে সেটা যেমন আপনি আজকে যে দাঁড়িয়ে আছেন, আজকে সাগর দত্তেও আজকে আবার ডাক্তারদের উপর নার্সদের উপর অত্যাচার হয়েছে। আমি একটু আগে আমার বক্তব্যে বলেছি যে পৃথিবীর যে কোনো জায়গার গভর্নেন্স ঠিক থাকতে পারে না যদি আমি সবাই সব কিছু চায়ের টেবিলে ঠিক করে ফেলি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা প্রোগ্রামে পলিসি মেকিংয়ের মানুষগুলো আলাদা থাকে, এক্সিকিউশনের লোকেরা আলাদা থাকে, বেনিফিটেড পার্সন আলাদা থাকে। এই কথা আরও বেশি করে যতক্ষণ না আমরা অ্যাওয়ারনেস তুলে দিতে পারবো, এবং সেইটা আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসই পারবে। তার কারণ এখানে এত ভালো শিক্ষিত লোকেরা রয়েছেন এবং যারা এই ধরনের ম্যানেজমেন্টের জন্য পুরোপুরি সুদক্ষ, তাদের এই কথাগুলো যত জনসাধারণের মধ্যে পৌঁছে যাবে। কাজে গোলা ঝালে মাছ ধরার জন্য যে ছোট ছোট ইউনিটগুলো যেভাবে লড়ছে তারা তত উৎসাহী রয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরে বলি, প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বিচার চেয়েছেন, এবার বিচারটা তো খুবার সময় দিলেন। তার জন্য তো গভর্নেন্স রয়েছে, তার জন্য প্রোগ্রাম এক্সিকিউশনের লোক রয়েছে। আমি 12 নম্বর ওয়ার্ডে থাকি, আরজি করে প্রাক্তনী, আমার ওয়ার্ডের উপর দিয়ে সমস্ত মিছিল যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার্ড, তার ফলে সবসময় ব্যতিব্যস্ত হচ্ছে, তাদের ব্যবসা ক্ষতি হচ্ছে, তাদের দোকানগুলো ঠিক করে চালাতে পারছে না, তাদের
অনেক সময় তাদের ছেলেমেয়েরা বায়াসড হয়ে চলে যাচ্ছে। ইয়াং জেনারেশনকে বললেও অনেক সময় তারা ইমোশনে বলে ফেলছে। এই কথাগুলো বাট আমাদের এখানে সিনিয়র নেতৃত্বরা ভীষণ সংগঠন, তারা কিন্তু কঠিনভাবে এত বড় সমস্যাকে এতদিন সামাল দিয়েছে। সেই জন্য আমি সবাইকে প্রণাম এবং কুড়িয়েছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।